গুড নুন বন্ধুরা, সবাই কেমন আছো? দুপুরবেলা থেকে আমি ব্লগটা চালু করছি। একবার ইংলিশ একবার বাংলা দেখছো তো দেখো আমি কি করছি। আর আগের থাম্বনেল দেখে সব কিছু বুঝে গেছে যে আমি কী করতে চলেছি। তার আগে নিয়ে নিয়েছি একটা মাটির কলসি, তো সেখানেই আমি একটু রং করে সাজিয়ে গুজিয়ে তুলবো, মানে ওকেও একটু সাজাবো, একটু গুজাবো, তো যাতে আমার মতন দেখতে সুন্দর দেখায় ওকে। তো যাই হোক, দেখো আগেই আমি সাদা রঙটা কমপ্লিট করে ফেলেছি। সাদা রঙ না দিলে তো কোনো রঙ ফুটবে না, তো তার জন্য সাদা রঙটা আগে দিয়ে দিয়েছি। তারপরে এখন দেবো ওর গায়ে নীল রঙ। নীল রঙ দিয়ে কন্টিনিউ আমি ওটাকে ভালোভাবে পুরো কলসিটাকে রঙ করে নেব। তারপরে বাকিটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো দুদিন ব্লগ দিতে পারিনি, একটু কারণ ছিল যেহেতু একটু শরীরটা খারাপ, তো ভালো করে ব্লগ দেওয়া হয়নি। আর তোমরা কিন্তু আমার শর্ট ভিডিও দেখছো না বন্ধুরা, তোমরা কিন্তু সব আমার শর্ট ভিডিও দেখো। এখানে দেখো আমার কলসি হাফ প্রায় রং করা কমপ্লিট। আজকে আমি কী লুক করতে চলেছি সেটা তোমরা তো বললামই, দেখতে পাবে। সবাই কিন্তু কেউ স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি ব্লগটার মধ্যে কী করি। আর এখন এটা যেহেতু ভাইরাল চলছে রাধার লুক, তো সেটাই আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করব যে আমি করতে পারি কি না। দেখো আমার অনেকটাই কলসি প্রায় রং করা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি মাথার মানে যে মুখটা আছে, মুখটাকেও একটু নীল রং দিচ্ছি। আর ছোট্ট তুলি তো বেশিক্ষণ মানে রংটাকে ধরে রাখতে হবে না, হালকা রং উঠছে আবার রং উঠছে, তার জন্য কী করলাম হাত দিয়েই চালিয়ে দিলাম, না হলে তো হাত দিয়েই চালাতে হবে। দেখো এবার আমার কলসিটা কত সুন্দর দেখাচ্ছে। চলো এবার আমি একটু ডিজাইন করব। দেখো বন্ধুরা, ভালো ডিজাইন কিন্তু করতে পারি না, যেরকম পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। যেটুকু পারি, একটু ভুল হয়তো যেতে পারে, প্লিজ তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে কলসির ডিজাইনটা কেমন হয়েছে আর কী রকম মানে করতে পেরেছি। বেশি ভালো করতে পারিনি হয়তো, অল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন করছি মাথার মানে ওর যে মুখটা আছে, ওর গলাটাকে আমি একটা এসের মতন একটা ডিজাইন দিয়েছি। তো তারপরে দেখো মাঝখানটা ঠিক এরকমই একটা ডিজাইন দিচ্ছে। তারপরে বাকিটা রঙটা তোমরা দেখতেই পাবে। আর আমি বসে গেছি আজকে দুপুরবেলা, এখনও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এখন ওই 12টা নাগাদ বাজে। এখন থেকে আমি রং করে নিয়েছি, যেহেতু এটা শুকনো হবে তো তার জন্য রংটা করে নিয়েছি। আমি তো ভিডিও বানাবো বিকালবেলা, তো তার জন্যে আমি তার আগেই করে নিচ্ছি। এখানে দেখো আমার প্রায় সাদা রঙটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেব আমি এরপর একটু লাল রঙ দেবো। লাল রঙ দিয়ে ওই ঘরগুলো মানে যেগুলো বানিয়েছে ওগুলোকে একদম পুরো করে দেবো। আর দেখো এগুলো একটু বড় হয়নি, তো তার জন্য আমি একটু বড় করে দিচ্ছি, এগুলো টেরাবেকা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি বিক্রি করবো না, এটা ভিডিও বানানোর জন্যে কমপ্লিট করছি। আর দেখো ভিডিও বানানোর জন্য দেখছো আমি কতটা মানে খাটি, তাও তোমরা কিন্তু আমার ভিডিও কিন্তু দেখছো না। প্লিজ এই ভিডিওটা অন্তত দেখো সবাই, সবার কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিও দেখো। আর আমি চেষ্টা করব, তোমরা যদি না বলো যে কেমন ভিডিও দেবো না দেবো তাহলে আমি কি করে বুঝবো না। আর এখানে দেখো প্রায় আমার সাদা রঙটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তার উপর দিচ্ছি লাল রঙ। এবার লাল রঙটা দিয়েও ভালোভাবে একদম সুন্দর করে কমপ্লিট করে নেব। তারপরে তো আরও বাকি অনেক কিছুই করব কলসিটার মধ্যে। কলসিটাকে একদম সাজিয়ে গুজিয়ে টিপ পরিয়ে সুন্দর করে দেবো, সুন্দর না করলে কিন্তু হবে না। দেখো এখানে আমার সাদা রঙ কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে লালও রঙ। তারপরে দেখো আমি এরকম একটা তিন কাটা দিয়ে দিয়েছি, আর একটু টের বেঁকে গেছে। আর যাই হোক দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এসছে আমাদের ভাগ্নি মানে আমার বরের ভাগ্নি। যাই হোক সে এসেছে, সেও মুখের ধারটা একটু হলুদ রঙ করে দিচ্ছে। তারপরে দেখো আমি আবার তুলি হাতে করে নিয়েছি, আরও অনেক কিছু সাজানো গোজানো বাকি আছে। একে একদম টিপটাপ করে দিতে হবে। সবাই তো আমি শাড়িটাকে পরালাম, তার মানে তো এখনও টিপ মেকআপ করতে হবে, তাই না? তো মেকআপ করার জন্য আমি চলে এসেছি। আর এখানে দেখো একটু টিপ দিয়ে দিলাম, তারপরে আরও অনেক রকমের ডিজাইনটা করছি। দেখতে থাকো, মুখটার কাছে একটা সবুজ রঙ করে দেব। আর পুরো কমপ্লিটটা হলেই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। প্লিজ ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, প্লিজ সাপোর্ট করবেন প্লিজ। এটাইকে সবার কাছে আশা করবো যে ভালো লাগলে প্লিজ আমাকে সবাই লাইক করো, সাপোর্ট করো। আর এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে, কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্টসে জানাবে প্লিজ আমাকে সবাই কমেন্টে জানাবে।
আর এখানে দেখো আমার সবুজ রং প্রায় দেওয়া হয়ে গেছে, আমি একবার নিই ও একবার নেই, এইভাবে দুজনে মিলে বানাচ্ছি। বাকি দেখলে আমি একাই বানাচ্ছি না, আবার ও চলে এসছে, আবার ও বানানো শুরু করেছে। দেখো আমি তলারটা কিন্তু বেশি নীল রং করিনি, হালকা করেছি, আর বাকি পুরো গায়েটা নীল রং করেছি। কলসিটাকে আবার কতটা সুন্দর দেখাচ্ছে দেখো, আবার তার মধ্যে তার গলাটাকে আবার সাজিয়ে আরও সুন্দর করার চেষ্টা করছি আমি। ভিডিওটা হয়তো তোমরা দেখতে খুব ভালো লাগে, কিন্তু করতে খুব কঠিন লেগেছে আমার কাছে, যেহেতু ফার্স্ট টাইম কলসি রং করছি। তো কেমন রাধার লুক করার জন্য লাল আর করলাম না, নীলটা করেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু। আর দেখো আমার প্রায় কলসি রং করা শেষ হয়ে গেছে, এটাকে একটু হালকা রোদে দেব। তো দেখো আমি এখানে চলে এসেছি ভাত খেতে, দুপুরে লাঞ্চ করতে। তোমাদের দাদাভাই কেমন করে বসে আছে, যাই হোক স্কিপ করো ওটাকে। চলো এখানে দেখো আমি ভাত একটু নিয়ে নিয়েছি, আর সবজি আছে এখানে, মাছ তরকারি, চিকেন আছে। আজকে যেহেতু ভরপুর খাওয়া দাওয়া হবে, চলো খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে আবার শেয়ার করতে আমি চলে আসবো, যে খাওয়া দাওয়া শেষে আমি আবার কি করলাম দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরে দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আবার বিকালবেলা উঠে পড়েছি। চলো এবার আমি করব একটু সাজুগুজু। যদি জানতে চাও যে আমার এই গ্লোটা কীভাবে দিচ্ছে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও, সবাইকে জানিয়ে দেবো যে এই গ্লোটা কোথা থেকে এলো, কদিন আগে কেমন ছিল আর তারপরে এখন কেমন হচ্ছে, সেটা আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর এখানে দেখো আমি কিন্তু লেন্স পরিনি, এটা আমি দেখছি যে লেন্স পরলে কেমন লাগবে, না পরলে কেমন লাগবে। তো যাই হোক চলো, অনেক পরে আমি পরে নিয়েছি লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও। লেহেঙ্গা পরা হয়ে গেছে, একটা ওড়না নিয়ে নিয়েছি যেহেতু একটু মুখটা মুছতে হবে। আর এখানে দেখো আমি কিন্তু মেকআপ করব না, আমার এই লুকের মধ্যেই আমি রাধা লুকটা ক্রিয়েট করব। তোমরা দেখতে থাকো, কোনো মেকআপ নেই আমার মুখের মধ্যে। তো যাই হোক আগে চুলটাকে বেঁধে নেবো, যেহেতু চুলটা তো একটু ঝামেলা গরমের সময়, তো আগে চুলটাকে বেঁধে নেবো। আর আমার যেহেতু একটু ছোটো চুল, তো তার জন্যে আমি পরে নেবো ফলস চুল। পরার পর এখানে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন চুলটাকে কেমন করে বেঁধে হালকা করে একটু বেঁধে নেবো, যেহেতু আগের দিন একটু তেল দিয়েছিলাম, শ্যাম্পু করা হয়নি, তো তার জন্যে এখন ক্লিপ দিয়ে আটকিয়ে। চলো চুল বাঁধার পরে আর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করিনি, যেহেতু কারেন্ট ছিল না। তারপরে কারেন্টটা আসলো, দেখো ততক্ষণে আমার পুরো সাজুগুজু রেডি, সাজগোজ পুরো রেডি হয়ে গেছে। আর দেখো আমাকে কেমন লাগছে রাধা লুকে, সবাই কিন্তু কমেন্টে জানিও। চলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করতে ভুলো না কিন্তু। চলো টাটা বাই, রাতের জন্য গুড নাইট, সবাইকে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, টাটা।